কখনো কি একবার মনে পড়ে না সেই নবীর কথা? আরে তার থেকে আপন আমাদের কে আছে, যিনি আমাদেরকে কত ভালোবাসে, কত পিয়ার করে। আল্লাহ নবীর জিন্দেগিটা খুলে দেখাবো, তিনি আমাদেরকে কত মহব্বত করে ভালোবাসে। সারা জিন্দেগিটা যিনি আমাদের জন্য কেঁদেছে, যখন তিনি মেরাজের রজনীতে যান। এই যুবকেরা শুনে রেখে দাও গো, আমার আল্লাহ আমার নবীকে কবুলিয়াতের দোয়া দিয়েছিলেন, অন্য নবীদেরকেও দিয়েছিল। নবীরা চেয়ে নিয়েছিল আমার রাসূলকে, যখন আল্লাহ বলল হাবিব রে এই কবুলিয়াতের দোয়া আপনাকে দিলাম, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। এ আমার আম্মা বোনেরা, বাপ ভাইয়েরা, এই নবীকে প্রেম করো গো, এই নবীকে মহব্বত করো গো। আল্লাহ নবী তখন কি বলেছিল? ও আমার দয়াময় আল্লাহ, এই কবুলিয়াতের দোয়াটা আপনার কুদরতি হাতে জমা রাখলাম। হাবিব আপনি কবে নেবে? কিয়ামতের দিনে নেব, যেদিন কঠিন জাহান্নাম আমার উম্মতিদেরকে লম্বা লম্বা জিভ বার করে ধরতে যাবে, যেদিন জমিনটা হবে লোহা পুড়ে পুড়ে যেমন লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যাবে, যেদিন মাথার এক বেগ দেখতে এক হাত উপরে সূর্য নেমে যাবে, যেদিন বাপ ছেলের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, জমিন এত গরম হবে দাঁড়াতে পারবে না। এবার দয়ালু আল্লাহ, আমি মুহাম্মদ এই কবুলিয়াতের দোয়াটা নিয়ে ওই দিন আমার গুনাহগার উম্মতিদেরকে নাজাতে দোয়া চাইবো। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, কখনো কি একবার মনে পড়ে না সেই নবীর কথা? আরে তার থেকে আপন আমাদের কে আছে, যিনি আমাদেরকে কত ভালোবাসে, কত পিয়ার করে। আল্লাহ নবীর জিন্দেগিটা খুলে দেখাবো, তিনি আমাদেরকে কত মহব্বত করে ভালোবাসে। সারা জিন্দেগিটা যিনি আমাদের জন্য কেঁদেছে, যখন তিনি মেরাজের রজনীতে যান। এই যুবকেরা শুনে রেখে দাও গো, আমার আল্লাহ আমার নবীকে কবুলিয়াতের দোয়া দিয়েছিলেন, অন্য নবীদেরকেও দিয়েছিল। নবীরা চেয়ে নিয়েছিল আমার রাসূলকে, যখন আল্লাহ বলল হাবিব রে এই কবুলিয়াতের দোয়া আপনাকে দিলাম, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। এ আমার আম্মা বোনেরা, বাপ ভাইয়েরা, এই নবীকে প্রেম করো গো, এই নবীকে মহব্বত করো গো। আল্লাহ নবী তখন কি বলেছিল? ও আমার দয়াময় আল্লাহ, এই কবুলিয়াতের দোয়াটা আপনার কুদরতি হাতে জমা রাখলাম। হাবিব আপনি কবে নেবে? কিয়ামতের দিনে নেব, যেদিন কঠিন জাহান্নাম আমার উম্মতিদেরকে লম্বা লম্বা জিভ বার করে ধরতে যাবে, যেদিন জমিনটা হবে লোহা পুড়ে পুড়ে যেমন লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যাবে, যেদিন মাথার এক বেগ দেখতে এক হাত উপরে সূর্য নেমে যাবে, যেদিন বাপ ছেলের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, জমিন এত গরম হবে দাঁড়াতে পারবে না। এবার দয়ালু আল্লাহ, আমি মুহাম্মদ এই কবুলিয়াতের দোয়াটা নিয়ে ওই দিন আমার গুনাহগার উম্মতিদেরকে নাজাতে দোয়া চাইবো। আরো জোরে বলুন সুবহান। নামাজে নবীকে মানবে, রোজাতে নবীকে মানবে, অর্থাৎ নবী যেভাবে নামাজ পড়েছে পড়বো, নবী যেভাবে রোজা রেখেছে রাখবো, নবী যেভাবে হজ করেছে করবো, নবী যেভাবে যাকাত দিতে বলেছে দেব, নবী যেভাবে সংসার করেছে করবো। এ যুবকেরা বড় দুঃখের বিষয় গো, পশ্চিমা দুনিয়ার যুবক যুবতীরা নবীকে ধরে নিচ্ছে, তারা নবীর সুন্নাতের ইউনিফর্মে আসছে, তারা নিজের অন্তরে নবীকে ধরে নিচ্ছে, তারা খ্রিস্টানের ঘরে জন্ম নিয়ে আজ সেই জায়গার যুবক যুবতীরা নবী নবী করে পাগল হয়ে যাচ্ছে। তারা সোশ্যাল নেটওয়ার্কে সার্চ করে আমার মুহাম্মাদের জীবনীকে দেখে দিবানা হয়ে যাচ্ছে, তারা আমার নবীকে ধরে নিচ্ছে। আর মুসলমানের ঘরের ছেলে নিজের কারবার থেকে নবীকে বাদ দিয়ে দিলে, আর পশ্চিমা দুনিয়ার খ্রিস্টান ঘরের ছেলে কারবারে নবীকে আনছে, তাই তারা কি তারা পাচ্ছে? আজ মুসলমান ঘরে জন্ম নিয়ে নিজের সংসার জীবন থেকে নবীকে পার করে দিলে, তাই তোমার আমার সংসারটা হলো একটা শুধুমাত্র বাঁচার মতো মাথা গুঁজে, দ্বিতীয় কোনো শান্তি নাই। তুমি বাইরে বাইরে করো, তোমার পরিবার একদিকে দিকে করে, কিন্তু পশ্চিমা দুনিয়ার খ্রিস্টান ঘরের সন্তানেরা তারা মুহাম্মদ রাসূলকে তাদের সংসারে নিয়ে আসছে, তাই তারা তাদের সংসারে শান্তি পাচ্ছে, তারা তাদের জীবন ব্যবস্থায় আনন্দ পাচ্ছে। এই যুবকেরা
তোমাদেরকে বলে দিই, আজ আমাদের খাদ্য তালিকাতে মুহাম্মদ রাসূলকে বাদ দিয়ে দিলাম। হয়তো আপনারা ভাবতে পারছেন, বুঝতে পারছেন কি জানি না, বুঝতে পারছেন তো নাকি? যুবকেরা এই জন্য আলোচনা করা হয়, মানুষ মাত্র ভুল হয়ে যায়, পরিবর্তনের জন্য আজকে ডাক দিলাম। আজ এই মাহফিল থেকে শপথ করিলাম, বাকি জিন্দেগি যতটুকু বাঁচবো, যতদিন আমি দুনিয়াতে থাকবো, আমার জীবনে একটাই মাকসাদ হবে, আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করা। তরুণেরা, মেলাতে যাওয়া যাবে না, যাবে না। আমি সামনে দেখিয়ে দেখবো, আল্লাহ নবী যদি যেতে বলে থাকে আমি যাব, নবী যদি নিষেধ করে থাকে আমি যাব না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, বাবারা আমি নবী দুনিয়ায় এসেছিলাম এই অবাধে নারী পুরুষ মিলে জিনা ব্যভিচারী যে ফিতনা ফাসাদের মেলাগুলো করেছিল, আমি রাসূলুল্লাহ গুলোকে বন্ধ করতে এসেছিলাম। বাবা আজ দুনিয়ার জমিনে আমরা মুসলমান দাবি করব, নবীর উম্মত দাবি করব, আমরাই মেলা দেব, আমরাই বাজার বসাবো, সেখানে কিছু বিহায়া বাজে সন্তানেরা, পুরুষেরা এবং কিছু বাজে মেয়েরা আসবে, তারা জিনা ব্যভিচারী করবে। আল্লাহর রহমতে ফেরেশতা আমার এলাকাতে চলে যাবে, গজব আসবে, বিমার আসবে, মুসিবত আসবে। দুনিয়ায় তো এগুলো হতে হচ্ছে, আখিরাতের জমিনে আরো বড় মুসিবত তোমার জন্য ইন্তজার করছে। আজকে আমার স্ত্রী আমার কাছে আবদার করলো, চলো আমি সিনেমা দেখতে যাব। এখন তোমার কাছে প্রশ্ন, আল্লাহ নবী সিনেমা দেখতে বলেছে না নিষেধ করেছে? অবশ্যই নিষেধ করেছে। এই জায়গায় তোমায় যাওয়া যাবে না। স্ত্রী তোমাকে বললো ঘর করব না, এখন তুমি তোমার স্ত্রী চাও না নবী চাও, সেটা তোমায় ঠিক করতে হবে। এখন স্বামী বলল তোমায় বোরখা পরতে হবে না, কিন্তু আল্লাহ নবী বলেছে বোরখা পরতে হবে। এই মেয়েরা তুমি যদি বোরখা পরো, তোমার স্বামী বলল তোমায় ঘরে রাখবো না, এখন স্বামীর ঘর থেকে বেরিয়ে গিয়ে ভাইয়ের ঘরে বা মায়ের বাপের ঘরে গিয়ে মাথা হ্যাট করে গুঁজে থাকা, ওই কষ্টটা সহ্য করবে না? তুমি স্বামীর কথা মেনে নবীর কথার বিরোধী করবে, এটা তোমার ব্যাপার। তবে মনে রেখে দিও, এই দুনিয়ায় স্বামী স্ত্রী কিছুক্ষণের জন্য, এই দুনিয়ায় বাপ মা ভাই বোন কিছুক্ষণের জন্য, এই সম্পর্কটা আসল সম্পর্ক নয়। আসল সম্পর্ক হলো আল্লাহ আল্লাহ রাসূলের সম্পর্ক। এই সমাজে কেউ তোমাকে 10,000 টাকা দিল, দিয়ে বলল তুই অমুককে গালি দে, কিন্তু তোমাকে চিন্তা করতে হবে আল্লাহ নবী গাল দিতে নিষেধ করেছে। আর আমার কাছে 10,000 টাকা আগে না আল্লাহ রাসূলের কথাটা আগে, তোমাকে এইভাবে ভাবতে হবে। এই দুনিয়ায় কেউ তোমাকে বলল চল এমন করে দুনিয়ার জমিনে কোন অন্যায় মদ শরাব পান করতে যাব, তোমাকে ভাবতে হবে যে বন্ধু আগে না আমার আল্লাহ বাগের কথাটা আগে। প্রকৃত বন্ধু তো সে যে তোমাকে আল্লাহর রাস্তা দেখিয়ে জান্নাতে নিয়ে যায়। প্রকৃত বন্ধু তো সে কখনো নয় যে তোমাকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দেয়। প্রকৃত স্বামী তো সে তার স্ত্রীকে জান্নাতের রাস্তা দেখায়। প্রকৃত স্ত্রী তো সে যে চায় তার স্বামী কম ইনকাম করো, হালাল ইনকাম করে আমার স্বামী যেন জান্নাতি হয়ে যায়, আমি তাকে চাপ দেবো না, সে যেন ভুল রাস্তায় না চলে যায়। প্রকৃত স্ত্রী তো সে, প্রকৃত বাপ মা তো সে যে বাপ মা চায় আমার ছেলের ঘুম কম হোক কিন্তু ফজর বেলা উঠে নামাজটা পড়বে। যে বাপ মা তার ছেলেকে তুলে নামাজ পড়ায় না, ওই বাপ মা কিন্তু প্রকৃত আপন নয়। কেননা কিয়ামতের দিনে তোমার বাপ মা যদি তোমাকে তুলে নামাজটা পড়াতো, তুমি জান্নাতীটা হয়ে যেতে। বাপ মা তোমাকে আদর দিয়ে ঘুম পেরিয়ে পেরিয়ে তোমাকে জাহান্নামের দিকে ঢুকিয়ে দিচ্ছে, তুমি চিন্তা করো। অসুবিধা হচ্ছে না? ঘটনা বলবো।
প্রকৃত মুফতি আলেম পীর সাহেব প্রকৃত তারাই তো দিনের দাওয়াত দেয়, যারা কিনা তোমাদের ঘরে একটাই রাস্তা দেখাই, জান্নাতে যাবার রাস্তা। বাবারা, আমাকে দাওয়াত করার পান্তুয়া রসুল্লাহ খাওয়া, যা পারিস করে গে যা, মুসাবাদা করে নজরানা দিয়ে দিবি, সব বেড়া পার হয়ে যাবে। জেনে রাখবে ভণ্ড ছাড়ার কিছু নয়, যে তোমাকে দরকার হয় চোখ দেখাবে, দরকার হয় তোমাকে রাগ করবে, কিন্তু তোমাকে আল্লাহ আল্লাহ রসুলের রাস্তাটা দেখাবে। নামাজের জন্য তাকিদ দেবে, রোজার জন্য তাকিদ দেবে, তোমাকে এমন করে আল্লাহ রাস্তা দেখাবে। প্রকৃত আপন তো সেই উলামাটা, যে তোমাকে নবীর প্রেম শিখাবে। এই যুবকেরা, তরুণেরা, আব্বাস সিদ্দিকের মনের স্বপ্ন একটা, দুনিয়ার জমিনে কারো গোলামি করব না গো, কারো কোম্পানির কর্মচারী হব না গো, নিজের কোম্পানি তৈরি করব, ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচবো, ডাল ভাত যা আল্লাহ কপালে দেবে খাবো, দুদিনের দুনিয়া কাটিয়ে দিয়ে একসাথে আল্লাহ পাকে জান্নাতে যাবো, আশা নিয়ে বুঝিয়ে যায়। কেননা নবী আমার জানিয়ে দিয়েছে, বাবারা, দুনিয়া জমিনে যে আমার উম্মতের কল্যাণ চাইবে, আমি রাসূল তার কিয়ামতের দিনে শাফাআত করে তাকে নাজাতের কল্যাণ দেখাবো। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই দুদিনের ময়া পড়ে আখিরাতকে ভুলে যেও না। আজকে আমরা গিলটি চমকে সোনা ভুলে গেলাম। এই দুনিয়া হলো গিলটি, আখিরাত হলো সোনা, বোঝাবার জন্য বলতে লেগেছে। এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া তোমাদেরকে গানে ডাকবে, এই দুনিয়া তোমাদেরকে যাত্রায় ডাকবে, এই দুনিয়া তোমাকে মদের বোতল দেবে, এই দুনিয়া তোমাকে বাড়ি ডাকবে, এই দুনিয়া তোমাকে বিভিন্ন কুকর্মে ডাকবে। এই পৃথিবীতে দুটো দল আছে, একটা হলো রহমানের দল, আর একটা হলো ইবলিসের দল। রহমানের দলের কর্মচারী হিসাবে আমরা কাজ করছি, ইবলিসের দলও এরকম কোটি কোটি কর্মচারী আছে, বিভিন্ন দিক দিয়ে বুঝিয়ে বুঝিয়ে তোমাকে মসজিদ থেকে সরাবে, মাদ্রাসা থেকে সরাবে, উলামা থেকে সরাবে, নবীর খানদান থেকে সরাবে, নামাজ রোজা শরিয়া থেকে সরিয়ে তোমাকে গান ধরিয়ে দেবে, তোমাকে মোবাইল ধরিয়ে দেবে, তোমাকে যাত্রা ধরিয়ে দেবে, তোমাকে ফাংশন ধরিয়ে দেবে, তোমাকে সুন্দর সুন্দর নারী দেবে। শুধুমাত্র তাদের একটাই লক্ষ্য, ইবলিসের দলে খদ্দেরকে বাড়ানো। কিন্তু আমরা তোমাদেরকে দাওয়াত দেব, আসো, ফিরে আসো। এই দুনিয়ার জমিনে যেদিন ছেলে মাকে হত্যা করত, এই দুনিয়ার জমিনে যেদিন বাপ মেয়েকে জ্যান্ত পুঁতে দিত, এই দুনিয়ার জমিনে যেদিন ধনীরা গরিবদের ঘরে বাজারে বিক্রি করে দিত, এইরকম একটা জঘন্য জাহিলিয়াতের যুগে পৃথিবীর জমিনে জিনার আখলাক চরিত্রতে শান্তি আদর্শ ফুটে উঠেছিল। তিনি অন্য কেউ নয়, জিনা সম্বন্ধে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য মুহাম্মদ রাসূলকে মডেল করেছি। তোমাদের জিন্দেগির একটাই লক্ষ্য থাকবে, মুহাম্মদ রাসূল যা করেছে তাই করব। আসো, আমার নেতার দিকে আসো, বাকি সব মিথ্যা, ধোঁকা। নিজের স্বার্থের জন্য তোমাকে জবাই করতে কারো দেরি লাগবে না, কিন্তু আমার রাসূল তোমার জন্য নিজে পেটে পাথর বেঁধে জিন্দেগি কাটিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দেখাও না দরদি কে আছে তোমার জন্য, উহুদের ময়দানে দান্দা মোবারক শহীদ করেছে তোমার জন্য। আমার নেতা ঘর ছাড়া হয়ে পাহাড়ে ফলমূল খেয়ে জিন্দেগি কাটিয়েছে, সেই নেতাকে ধরো। আল্লাহকে বই করো, নবী পাককে মুহাব্বত করো, ভালোবাসো। নবী যা আদেশ করেছে ওটা ছাড়া কল্যাণ হতে পারে না, নবী যা নিষেধ করেছে ওটা না ছেড়ে দিলে কল্যাণ কখনো হতে পারে না। তুই মনে করো দুনিয়া জমিনে দুবেলা দুমুঠো খাবো, স্ত্রী বাচ্চাদের নিয়ে থাকবো, ঘুমাবো, ঘুরবো, ফিরবো, এটাই আমার জিন্দেগি না। তোমার মালিক তোমাকে দুনিয়া জমিনে কি জন্য পাঠিয়েছে জানতে হবে। ওটা জানতে গেলে আমার রাসূলকে ফলো করতে হবে। মনে রেখে দিও, নবীর রাস্তাটা হলো একমাত্র নাজাতের রাস্তা। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আরেকটা কথা বলে যায়, হকের পক্ষে থাকলে দুনিয়ার জমিনে
একটু জুলুম হবে, চাপ আসবে, কিন্তু কতদিন আসবে? 30 বছর আসবে, 40 বছর আসবে, 50 বছর আসবে, কিন্তু পরকালে তো তোমার জন্য সব মঞ্জিল ক্লিয়ার হয়ে যাবে। কখনো কি ভেবে দেখেছো তোমাদের এই পায়রা টুঙিতে এই মাথায় টুপিগুলো কি করে আসলো? তোমাদের পায়রা টুঙিতে মায়ের পায়ের তলায় যে জান্নাত, এই কথাটা কি করে তোমরা জানলে? তোমাদের পায়রা টুঙিতে কি করে মসজিদে আযান দিতে হয়, ওই জায়গায় গিয়ে আল্লাহকে সিজদা করতে হয়, কোন পীরকে সিজদা করতে নাই, কোন গাছকে সিজদা করতে নাই, সূর্য চাঁদ কারোর কাছে মাথা নত করতে নাই, একমাত্র মাথা তার কাছে নত করতে হয় যিনি সূর্য বানিয়েছে, চাঁদ বানিয়েছে, পীর বানিয়েছে, গাছ বানিয়েছে। অর্থাৎ সৃষ্টির উপাসনা আমরা করি না, আমরা একমাত্র উপাসনা করি স্রষ্টা। এ যুবকেরা, এটা তোমরা কি করে জানলে যে নারী তার বাপের সম্পত্তির হক পাবে? যেমন পুরুষ ছেলে বাপের সম্পত্তির হক পায়, নারীও তার বাপের হক পাবে। এটা তোমরা কি করে জানলে যে সব থেকে ইসলামে ভালো কাজ হলো খোদার তোকে খাওয়ানো? সেটা যদি একটা হিন্দু হয়, খ্রিস্টান হয়, আদিবাসী হয়, দলিত হয়, সে যদি ক্ষুধার্ত থাকে তাকে যদি তুমি খাওয়াও, সব থেকে মহান কাজ হলো আল্লাহর কাছে এইটা পছন্দের কাজ। এটা তুমি কি করে জানলে? তোমার পায়রা টুঙিতে ইসলাম এত সহজে আসেনি গো। বহুত পাহাড় এসেছে, সাহাবারা পাহাড়গুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে, বহু সাগর পড়েছে, সেই সাগরকে পাড়ি দিয়েছে, হাজারো বাধা পড়েছে, এই বাধাতে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, হাজার হাজার স্ত্রী বিধবা হয়েছে। তারপরে তোমার পায়রা টুঙির জমিনেতে এক আল্লাহকে চিনতে পেরেছো, নাই সত্যকে পেয়েছো। দুনিয়াদারির জমিনে এই জমিন যার, তাকে যদি চিনতে না পারো তাহলে কেমন মানুষ? পৃথিবীর জমিনে সব থেকে প্রথম কাজ হলো তো এটাই যে আমার মালিককে চিনা। বিশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছে কাল চলে যাবেন না, কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়ায় সব রয়ে যাবে। আপনি আপনার সন্তানের জন্য হারাম ইনকাম করে গেলেন, একবার আপনি ভাবলেন না এই হারাম ইনকাম আল্লাহ বা নারাজ হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, কিয়ামতের দিন ওই সন্তান কোনো কাজে লাগবে না। যদি হ্যাঁ দুনিয়ার জমিনে হালাল ইনকাম করে, আপনি যদি আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানিয়ে যেতে পারে, অবশ্যই কিয়ামতের দিনে এক একজন আল্লাহওয়ালাদের ওসিলা করে 70,000 পর্যন্ত মানুষকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। হারাম খেয়ে সেই ছেলেকে বড় করলে সে আল্লাহওয়ালা হবে? আজ আমি আব্বাসের থেকে আপনাদেরকে দাওয়াত দিই। আজ আমি কিছু কথা বলে যাই, মানা না মানা সব আপনার ব্যাপার। আপনারা যদি মানেন আমিও সবের অধিকারী হব, আপনারা যদি না মানেন আল্লাহ আমাকে কিন্তু ধরবে না। কেন? আমার দায়িত্ব ছিল জানিয়ে দেওয়া, কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক রেখে আমার দ্বারা চলা সম্ভব নয়। কারণ আমি বন্ধুত্ব করবো আল্লাহর জন্যে, দুশ্মনী করবো আল্লাহর জন্যে, আমি আত্মীয়তা করবো আল্লাহর জন্যে, আমি সম্পর্ক বিচ্ছেদ করবো আল্লাহর জন্যে, আমি কাউকে সাপোর্ট করবো আল্লাহর জন্যে, কারো থেকে মুখ ফিরিয়ে নেবো আল্লাহর জন্যে। কারণ আমার জিন্দেগির একটাই মকসাদ হওয়া দরকার, বা আপনাদেরও হওয়া দরকার, প্রতিটা মানুষের হওয়া দরকার। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ওই হুজুরটাকে ভালোবাসি আল্লাহর জন্যে, ওই পীরটাকে ভালোবাসি আল্লাহর জন্যে, ওই মুফতিকে ভালোবাসি আল্লাহর জন্যে, মা বাপকে ভালোবাসি আল্লাহর জন্যে, স্ত্রীকে ভালোবাসি আল্লাহর জন্যে, সন্তানকে ভালোবাসি আল্লাহর জন্যে। আল্লাহ 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 ছাড়া অন্য কোন জিন্দেগিতে উদ্দেশ্য থাকতে পারে না। আপনি ব্যবসা করবেন আল্লাহর জন্যে, আপনি কারবার করবেন আল্লাহর জন্যে, আপনি আত্মীয়তা করবেন আল্লাহর জন্যে, আপনি পাড়া প্রতিবেশীকে ভালোবাসবেন আল্লাহর জন্যে, আপনি দেশকে
মানুষকে ভালোবাসবেন আল্লাহর জন্য, আপনি অধর্মের অন্য ধর্মের মানুষকেও ভালোবাসবেন আল্লাহর জন্য। আপনার বলে কিছু না, সবই হলো আল্লাহ। এই জিন্দেগি যদি করতে পারো তাহলে তোমার কোনো চিন্তা দুনিয়াতেও থাকবে না। দুনিয়ায় অভাব দেখা দেবে, খরা দেখা দেবে, সবার অসুবিধা হতে পারে, কিন্তু গায়েব থেকে রিজিক আল্লাহ তোমাকে ঠিক জুগিয়ে দেবে। আগামী তো খরা আসছে, তো কি খুব শিগগিরই দুনিয়াতে দুর্ভিক্ষ দেখা দেবে, খাদ্য পাওয়া যাবে না, খাদ্য সংকট। কমসে কম 1 বছরের অধিক হলেও খরা দেখা দেবে, মানুষ খাদ্য পাবে না। কোটি কোটি টাকা আছে তো কি হয়েছে, পটল তো পাবে না, আলু তো পাবে না, সবজি তো পাবে না, খাদ্য তো পাবে না, খাবেন কি? টাকা তো আর খাবার জিনিস নয়। কিন্তু তুমি যদি তোমার মালিককে এখন থেকে বিপদের সময় পড়ে গেছে আল্লাহ বাঁচাও, আর সর্বক্ষণ তুমি আল্লাহর বিরুদ্ধে, তাহলে কিছু করার নেই। বাবেরা, নওজওয়ানেরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। কিছুদিন আগে করোনা মহামারী গেল, অক্সিজেনের অভাবের জন্য মানুষকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। ঠান্ডা মাথায় ওয়াজ শুনবেন, আর শুনে শুনে বুঝবেন আর ভাববেন, তবেই পরিবর্তন হওয়া সম্ভব। ওয়াজ তো আল্লাহ নবী করেছিল, আবু জেহেল শুনেছিল, আবু বকরও শুনেছিল। আবু জেহেল দুনিয়ার জমিন থেকে, আবুল হাকাম থেকে, জ্ঞানীর পিতা থেকে জাহিলিয়াতের পিতা আবু জেহেল হয়ে গেল। আর আবু বকর নবীর শুনে নিয়ে আবু বকর সিদ্দিক হয়ে গেল। ওয়াজ শুধু শুনলে হবে না, এ যুবকেরা, মায়েরা, বোনেরা, আব্বারা, ওয়াজকে শুনে বুঝতে হবে এই দুনিয়াতে কে আমাদেরকে বানালো। আল্লাহ বানালো কি জন্য বানালো? আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, আখিরাতের জন্য দুনিয়া হলো খেতি বাগান। আমলের জিন্দেগি করব, আমলটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, মা বাপের সেবা করা, রাষ্ট্রকে ভালোবাসা, গরিবকে ভালোবাসা। যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, কেউ যদি অসহায় হয়ে যায় তাকে আশ্রয় দিও, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, কারো মনে আঘাত না দিয়া। এই যুবকেরা কি করতে হবে এর জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়ার মানুষেরা খুব সহজভাবে তোমাদেরকে বলে দি, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমাকে রাজি করতে চাও, তাহলে তোমাদের যদি জানিয়ে দি, আমার মুহাম্মদ যা আদেশ করেছে মেনে নাও, আর আমার মুহাম্মদ যা নিষেধ করেছে সেইটাকেই ছেড়ে দাও। যে খাদ্য তালিকায় নবী কেন কি করব ভাবছেন তো নাকি? আরে কোন গুণ খাবেন, নবী যেগুলো খেতে বলেছে, যেভাবে খেতে বলেছে, যখন খেতে বলেছে ওইগুলো খাবেন, ওই টাইমে ওই সময় খাবেন। খাবার কতক্ষণ আগে কি খেতে হয়, খাবার কতক্ষণ পরে কি খেতে হয়, কি কি খেতে হয়, কি কি খেতে নেই, রাত্রে কি খেতে হয়, দুপুরে কি খেতে হয়, সকালে কি খেতে হয়, কোন সময় বেশি খেতে হয়, টোটাল তোমার লাইফটা রাসূলকে ফলো করে চলতে হবে। আজ আমরা চলি না, হাজার রকম বিমার, বেলা, মুসিবত প্রত্যেকটা বাড়িতে লেগে আছে, আর পশ্চিমা দুনিয়া তাদের লাইফে রাসূলকে আনছে, তারা সুস্থ হয়ে আছে। আমার আজ কি খারাপ লাগছে। যুবকরা কি বলছো রে বাবা, তওবা করো। তোমরা কাকে ফলো করো? কোন চোরকে দেখো তোমরা? কার পিছনে ছুটছো তোমরা? তোমাদের তো নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মতো পৃথিবীতে কেউ আসে না, আসবে না। এটা সমস্ত ধর্মে ধর্মগুরুরা বলেছে, আমি বলি। এটা আমার যে একা কথা তা নয়, আমি মানি তো অবশ্যই, কিন্তু সমস্ত ধর্মের ধর্মগুরুরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ আসে না, আসবে না। তোমাদের হাতে তো বড় বড় মোবাইল আছে নাকি? মোবাইল আছে তো পকেটে, ওই মোবাইলে সার্চ করো, এখনই সার্চ করো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, শ্রেষ্ঠ আখলাকওয়ালা কে, শ্রেষ্ঠ চরিত্রওয়ালা কে, শ্রেষ্ঠ সভ্যতাওয়ালা কে, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কে, দেখো সার্চ করো, একটা নাম উঠবে, ওই নামটা আব্দুল্লাহ লাল আমিনাত দুলাল, আল্লাহর দোস্ত মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো মোহাম্মদ নাম লেখা উঠবে, কিন্তু হাই রে কপাল, আমরা বাপ মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, নানা
আজ কমসে কম কিছু হোক চাই না হোক, তোমরা তো মালিককে চেনো যে তোমাদের মালিক আল্লাহ, অন্য কেউ নয়, ঠিক তো নাকি? এটা তো জানো, কিন্তু এটাকে তো সহজে এসেছিল, অনেক বাধা। কিন্তু আমি আব্বাস সিদ্দিকী আজ বলে যাচ্ছি, রেকর্ড করে নাও, তোমরা যেভাবে চলছো এইভাবে যদি চলতে শুরু করো, আগামী 10 বছরের মধ্যে পশ্চিম বাংলায় কোনো মুসলমান থাকবে না। আল্লাহ যদি আমায় বেঁচিয়ে রাখে আর তোমাকেও বেঁচিয়ে রাখে, আমার কথাটা রেকর্ডিং করে দেখে নাও। যেভাবে চলছে এইভাবে যদি চলতে শুরু করো, আগামী 10 বছরে পশ্চিম বাংলায় একটা ইমানদার মোমেন মুসলমান পাওয়া যাবে না যদি এইভাবে চলো। মুসলমান ছেলেই তার পাড়াতে গান বাজায়, মসজিদ আওয়াজ যায়, কি অমুসলিমকে আপনি দোষ দিচ্ছেন? কি তাদের বিষয়ে আলোচনা করবেন আপনি? আমরাই আমার ধর্মে সব থেকে বেশি ক্ষতিকারক। কথাটা কি ভুল বলে ফেললাম? তাই প্রত্যেকে ভাবুন, পরিবর্তন হন। বিশেষ করে আমার আব্বাগুলোকে বলে যাচ্ছি, মাফ করবেন, ভালোবাসি বাপ বলে আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদের ছেলের মতো, মানতে পারছেন তো নাকি ছেলে বলে? আর মা গুলোকে বলে যাচ্ছে, আমি আপনাদের সন্তানের মতো। আপনার ঘরের বাচ্চাটা যাকে আপনি পেটে ধরেছিলেন, ও আপনার জান্নাত নাও চাইতে পারে, যা শরীরে আপনার খুন আছে ও আপনার জান্নাত নাও চাইতে পারে, কিন্তু ঈমানের সম্পর্কে এই বাচ্চাটা চায় আপনারা জান্নাতি হোক। বলুন আল্লাহুম্মা আমিন। তাই বুঝিয়ে যাচ্ছি, কিয়ামতের দিনে দেখা যাবে এমনও বাপ পাওয়া যাবে যে বাপটা তার নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত বিচারের পরে দেখা যাবে সব ক্লিয়ার, আল্লাহ কারে সে কোনো দিক দিয়ে ধরা পড়ছে না, সব ভালো, কিন্তু হঠাৎ করে তাকে জাহান্নামী ঘোষণা করা হবে। কেন? তার বাড়ির একটা মেয়ে কিয়ামতের দিন ধরা পড়েছে। কি? সে সিনেমা দেখতো, রাত্রিরে মোবাইলে গান শুনতো, বাকের চোখের আড়ালে পরপুরুষের সঙ্গে তার নাজায়েজ সম্পর্ক ছিল, বাপের কোনো খেয়ালই নেই। সে বাইরে বাইরে একা যেত, ঘুরতো ফিরতো। মাফ করবেন যদি কোনো বোন মনে করেন যে আব্বাস সিদ্দিকী তোমায় জ্ঞান দিতে হবে না, আব্বাস সিদ্দিকী জ্ঞান দিচ্ছে না, আব্বাস সিদ্দিকীর মুখ দিয়ে তার আল্লাহ বলাচ্ছেন, তাই আল্লাহর কথা বলছি। এই পৃথিবীতে আমার কোন বোন তুমি যদি মনে করো আমার রূপ, আমার যৌবন, আমার ইচ্ছা তোমার বলে কিছু নাই। এই পৃথিবীতে হাজারো মেয়ে আছে যে চোখে দেখতে পায় না, তোমাকে আল্লাহ দেখতে দিতে শুকরিয়া আদায় করো। এই পৃথিবীতে হাজার মেয়ে আছে যার রূপ যৌবন বলে কিছুই না, তাকে কেউ পছন্দ করে না, কার দিকে কেউ তাকিয়েও দেখে না, কিন্তু আল্লাহ তোমাকে এত সুন্দরী বানিয়েছে, তোমার উপরে সবাই আকৃষ্ট হচ্ছে। তুমি সেই আল্লাহর নিয়ামতকে তোমার ইচ্ছা মতো খরচ করলে হবে না, তোমার আল্লাহর ইচ্ছা মতো করতে হবে, কেন ওগুলো আল্লাহ দিয়া নিয়ামত, ঠিক না বেঠিক? তোমার জন্য একজনই হালাল, যেটা তোমার স্বামী। এই মুখমণ্ডল হাতের গাঁটের বাইরের অংশ, পায়ের গাঁটের নিচের অংশ, এছাড়া বাকি অংশটা তোমার স্বামী ছাড়া অন্য কারো দেখার অধিকার না, ইসলামে হারাম। কিন্তু আজকে কি হচ্ছে? হাজী সাহেব বললেই তো এবার খারাপ হবে, সব পিছনে লেগে যাচ্ছে, কি করব? লাগুক দুনিয়া, সবাই আমার পিছনে লেগে যাক। তোমরাও যদি যারা ভালোবাসো বলছো, তোমরাও লাগলে আমার অসুবিধা নেই, নাই আনবে না, এছাড়া কি করবে রে বাবা? না অন্য কিছু ইরাদা আছে? হ্যাঁ, কিন্তু বোঝো, আব্বাস সিদ্দিকীর শুরু যখন আছে, একদিন মৃত্যু হবে। যেদিন আমার মালিক ফিক্সড করেছে তার একদিন আগেও কেউ নিতে পারবে না, একদিন পেছিয়েও কেউ রাখতে পারবে না, সেটা বিশ্বাস করে আমি চলি। কিন্তু বোঝো, আজকে দেখা যাচ্ছে ওই সময়ে ওই বাপটা হঠাৎ করে জাহান্নামী ঘোষণা। কেন? তার মেয়ে বলবে, আল্লাহ আমি যখন এই পাপগুলো করতাম, আমার বাপ যদি আমাকে গার্ড দিত, আমি যখন বেপরদায় বেরোতাম, প্যান্ট গেঞ্জি পরতাম, আমার বাপ যদি আমায় রুখতো, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, একা একা চলে যাচ্ছি, কোনোদিন আমায় কিছু বলেনি। তা আজকে আমি জাহান্নামী হওয়ার পিছনে আমার বাপের অবদান তো আছে, কারণ সে আমার গার্জিয়ান ছিল। তা আমি একা কেন আযাব ভোগ করবো, তাকেও আমার সাথে দিন। আল্লাহ বলবে, যাও ওকে এর সাথে জাহান্নামে দাও। শুনছেন আমার আব্বা জানেরা? যে হুজুর আমি কি করব তাহলে? বার করে দেন ঘর থেকে, বেরো, তোর সাথে কোনো সম্পর্ক নেই। সে যখন আপনাকে ভালোবাসে না, আপনি তার জন্য কেন ইন্তজারে আছেন জাহান্নামে যায় বলেন? জীবন এই কি হুজুর, এর মধ্যে দয়া ময়া নেই? দয়া ময়া বেরোবে, ঘরে যে 1 মিনিট আগুনে হাত দাও না, দয়া ময়া বেরিয়ে পড়বে, কোনি জাহান্নামে যে থাকতে হবে। আল্লাহর ফায়সালার কাছে কোনো দয়া ময়া চলবে না। কেন? বাকি আল্লাহর ফায়সালার বাইরে কোনো কথাটাই হলো ভুল।
একমাত্র সৃষ্টিকর্তার কথাটাই ঠিক, ঠিক না বেটি? অর্থাৎ সেখানে দয়াময়ের ব্যাপার নয় তো। আমি কচ্চর হওয়ার পরে যদি আমার মেয়ে জাহান্নাম থেকে জান্নাতে যায়, এটাই হলো আমার মেয়ের জন্য সবথেকে বড় ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন দেখা যাবে অনেক বাপ বা স্বামী ভালো কাজ করেছে, দান খায়রাত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, সে একদম পুরো জান্নাত যাওয়ার উপযুক্ত, তার হিসাব সব ঠিক আছে। হঠাৎ করে দেখা যাবে ওই স্বামীটা আবার জাহান্নাম ঘোষণা হয়ে গেছে। কেন? স্ত্রীর হাতে বড় বড় মোবাইল দেখছেন না আজকাল। এই আর হজ হবে না ভাই, কেন? ওরাই চাঁদা বেশি দেয় এখন। কিরে কমিটির ছেলেরা, চেয়েছি হজ করবো না ঠিকভাবে বলবো? সমস্যা তো খুব। 100-র মধ্যে 90টা বাড়িতে পরকিয়া চলছে। এটা রাসূলের ভবিষ্যৎবাণী, কিয়ামতের বড় আলামত একটা। আপনি জানেন না কি হচ্ছে দুনিয়ায়? বললেই বলবেন এইসব কথা কি বলছে। হ্যাঁ, রাসূল বলে গেছে আখরি জমানার আল্লাহর ওলি হলো সে, রাস্তায় প্রকাশ্য যেমন পশুরা মিলন করে কুকুরে, ওই রকম মানুষ মিলন করবে। কোন একজন দাঁড়িয়ে যদি এতটুকু কথা বলতে পারে যে একটু সাইডে সরে যা না, সে হলো ওই জমানার আল্লাহর ওলি। এই সময় যদি যুবকরা একটু ভালো কাজ করো, আল্লাহর ওলি হয়ে যাবে। কারণ এখন সারা দুনিয়া ফিতনা, আর আগেকার সময় সারা দুনিয়ায় আল্লাহওয়ালা। সেখানে আল্লাহওয়ালা হওয়া সহজ, কিন্তু এখন আল্লাহওয়ালা হওয়া বড় কঠিন। এই সময় যদি আমরা একটু ভালো হতে পারি, আমাদের মা বোনগুলো একটু ভালো হতে পারে। কারণ রাসূল বলেছে দুটো জিনিস নারীরা আমাকে দিক, দুটো জিনিসের হিফাজত দিক, আমি রাসূল কথা দিচ্ছি ওদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীদের জান্নাত যাওয়া পুরুষের থেকে 1000 গুণ সহজ বেশি, কিন্তু দুর্ভাগ্য এরপরও নারীরা লোভে পড়ে যে জাহান্নামে বেশি যাচ্ছে। যদিও বা আমাদের ঘরের মেয়েগুলো একটু ভালো ছিল, নানা রকম প্রকল্পের নামে পার্লারে গিয়ে ফেস ওয়াশ কি বলে ভালো করে করে এসে ফটো তুলে একদম পর পুরুষের পাশে বসে ফর্ম ফিল আপ হচ্ছে, ও গেল জাহান্নামে গেল। এই কথা বুঝছেন না? বুঝুন। এই কথা শোনার পরে কিছু লোক বলবে এই সব মোল্লাগুলোর জন্যই মুসলমানদের তারা কি হয়নি। আমার থেকেও যারা নীতি আদর্শে কঠিন ছিল, সত্যের পক্ষে ছিল কঠিন, ভালোবাসার পক্ষে ছিল কঠিন, সেই সাহাবারা পৃথিবীর বুকে পৃথিবীকে জয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নীতি আদর্শে নেই বলেই তো না মুসলমানের আছি না অমুসলমানের আছি। আমার খোল্লার তো ঠিক নেই বাপেরা। তাহলে আমরা আদেশ মানবো কার? আল্লাহ আদেশ মানতে বলেছে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী যা নিষেধ করেছে ছেড়ে দিতে বলেছে। নবীর আদেশকে মেনে নেওয়া আল্লাহর হুকুম, নবীর নিষেধকে ছেড়ে দেওয়া কার হুকুম? আল্লাহর হুকুম। এই নবীর জীবনীটা ফলো করলেই তো আমরা বুঝবো, ঠিক না বেটি? যারা পৃথিবী চালিয়েছে তারা আজকে বাড়িতে কুকুর ভাত পাইতো, তাদের বাড়িতে ভাত নাই। কেন? কখনো ভেবে দেখেছেন? লাফিয়ে এছড়ে উছড়ে আপনারা কোনোদিন মাথা তুলে বাঁচতে পারবেন না। যদি মনে করেন এর মধ্যে যে হুজুর আমার তো খুব ভালো আছে, আরে কিসের তোমার ভালো আছে? তোমার বোনকে বেউজ্জতি করে আর তুমি বাড়িতে বিরিয়ানি খেয়ে মনে করছো ভালো আছে? তোমার বাপকে রাস্তায় বেউজ্জতি করে আর তুমি বাড়িতে ভালো মন্দ খেয়ে মনে করছো আমি তো আরামে আছি। তোমাদের জিন্দেগিটা এখন হয়ে গেছে কাদের দিকে দেখো। রাসূল বলছেন আব্দুল্লাহ ইবনে উমর থেকে রাত কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা কুরাইশ ছাড়া কারো নেতৃত্ব মানবে না। তোমরা কার নেতৃত্ব মানো দেখো। এই জন্য তোমাদের এই দুর্দশা। তারা কোনোদিন চায় না যারা তোমার আল্লাহ তোমার রাসূলকে অপমান করে, যারা তোমার মসজিদ ভাঙতে চায়, মাদ্রাসা ভাঙতে চায়, তোমার কোরআনকে অপমান করতে চায়, তারা কোনোদিনই চায় না তোমাদের কল্যাণ হোক, তোমাদের দুনিয়া ভালো হোক, তোমাদের আখিরাত ভালো হোক, কোনোদিনই তারা চায় না। কিন্তু আফসোস, যতই বুঝায় তোমাদের কিন্তু সেই একটাই খেয়াল, আমি গানে যাব, যাত্রায় যাব। কাল যদি ফুটবল খেলা হয় ভিড় করে সব যে বসে থাকবে। তাই তোমাদেরকে বুঝাচ্ছি, আসো কোরআনের দিকে, সুন্নাতের দিকে, মসজিদে আসো। তুমি তো সেজদা দিয়া তোমার প্রেম লাগবে, কেন সেজদা দিলে তোমার আল্লাহ খুশি হয়। বোনেরা তোমরা তো পর্দায় থাকবে, কেন তোমরা তো বাজারি মেয়ে নয়। তোমাদের ইজ্জত পৃথিবীর বুকে শ্রেষ্ঠ, তোমরা খাতুনে জান্নাতের কাতারে
কাতারে যাবে। তাই খাতুনে জান্নাত তিনি বলেছিলেন আমাকে রাত্রিরে জানাজা দেবে, আমার খাটিয়ার উপরে কাপড় ঢেকে দেবে, যাতে আমি মোটা না রোগা, লম্বা না বেটে এটাও না কেউ বুঝতে পারে। সেই খাতুনে জান্নাতের সঙ্গে থাকবে, তুমি তো সেই খাতুনে জান্নাতের অনুসারী হবে। তাই তোমার গায়ে তো ঢাকা অবস্থায় তুমি প্রয়োজনে বাইরে বেরোবে। তুমি পর্দা করলে দুটো মেয়ে তোমাকে ক্রিটিসাইজ করে, আনকালচার গাইয়া বলুক কে যাক, কিন্তু তোমার আল্লাহ তোমাকে দেখে খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশি হয়ে বলুন। তাই প্রত্যেকটা বাপ আর প্রত্যেকটা ভাই আর স্বামীকে বলবো, ঘরে গিয়ে ওয়াজ করো। বাপ মেয়েদের নিয়ে ওয়াজ করুন, ছেলেদের নিয়ে ওয়াজ করতে বসুন। আপনার ওইটুকু সীমাবদ্ধ, আপনি বাইরে ওয়াজ করতে পারবেন না। বাইরে ইমামের ওয়াজ করার দায়িত্ব মহল্লাকে, আমাদের ওয়াজ করার দায়িত্ব সারা ওয়ার্ল্ডে। কথা বুঝলেন? আর পরিবারের যারা সদস্য দায়িত্ব আছে, গার্জেন, আপনার দায়িত্ব ওয়াজ করার আপনার পরিবারকে। আর ইমামের দায়িত্ব হলো মহল্লার মানুষ ভুল করলে ইমামকে ধরবে। কিন্তু ইমাম যদি 100 বার বলে দেয় তোমরা না মানো, ইমাম খালাস। আর ইমাম যদি না বলে, ইমাম ধরা পড়বে। দুদিকে দুটো ইমাম সাহেব আছেন, মাফ করবেন, আপনাদের বলি ইমামদের গাদিন দেন। ইমামদের উপরে যত চাপ আপনারা দেবেন, আল্লাহর গজব আপনাদের উপরে জালিম বাদশা বসে চাপ দেবে। কারণ ইমাম আমাদের বাপের চাকর নয়, ইমাম হলো আমার আল্লাহর মসজিদের খাদেম। সে অতএব তার উপরে আমাদের জোর চলে কি করে? আর ইমাম সাহেবদের উদ্দেশ্য করে বলছি, মাফ করবেন, শিক্ষা দিচ্ছেন, আপনারা সবই জানেন। দুনিয়াকে তোয়াক্কা করবেন না, মসজিদে ঘোষণা করে দিন, যে বাড়িতে পল্লী হবে, গান বাজবে, যাত্রা হবে, সেই বাড়ির কোনো কাজে ইমাম যাবে না, আর ইমাম তার বাড়ির কোনো জিনিসকে নেবে না। ঘোষণা করুন, কড়া আইন সিস্টেম করুন, না হয় গ্রাম বরবাদ হয়ে যাচ্ছে। আর এই বরবাদের শেষ কি হবে? খোদার পক্ষ থেকে অনাবৃষ্টি হবে, খোদার পক্ষ থেকে খরা হবে, খোদার পক্ষ থেকে যখন বৃষ্টির টাইম নয় তখন পানি হয়ে যাবে, খোদার পক্ষ থেকে কঠিন কঠিন বিমার আসবে, খোদার পক্ষ থেকে এমন লোকের হাতে আল্লাহ পাওয়ার দিয়ে দেবে, আপনার ঘরে ঢুকে আপনার চোখের সামনে আপনার বেটির ইজ্জত হরণ করবে, বুক ফেটে যাবে, কিছু করতে পারবেন না। জানি না আমার এই শিক্ষা দিয়াতে বা আমার এই বলাতে আপনারা বেজার হচ্ছেন নাকি? থাক, বেকার বলে লাভ নেই, মনে হচ্ছে কষ্ট পেয়েছে। যেটা ভালো লাগে করুন, ধরবেন না তো রাস্তায় গেলে। আজকে এই কথাগুলো যদি আমি না বলি, আমার কি হবে সেটা শুনবেন? এইগুলো যদি আমি না বলি, অন্যায় দেখার পরে আমার যদি দাঁত ধরিয়ে দিই, আল্লাহ আমাকে কিয়ামত দিন এই জীবটাকে টেনে কপালে দিয়ে পেরেক দিয়ে মেরে দেবে জাহান্নামে। আমাকেও জাহান্নামে পড়তে হবে। আর আপনারা যে পারিশ্রমটা আমায় দিচ্ছেন, ওই পয়সাটা খাওয়া আমার জন্য হারাম হবে। শুনছেন তো ভাই? তাহলে আমিও তো জ্বালার মধ্যে আছি না বললে। এবার মানেন চাই না মানেন, ঝগড়া করবেন না ভাই। আমি আমার ডিউটিটা খালাস করে দিয়েছি, ডিউটিটা ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ, বন্ধুত্ব যদি করতে চান, তাহলে বাপ আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিকে আসতে হবে। তাহলে সম্পর্ক রাখুন। আর না হয় বাপ অনেক এখন রয়েছে সমাজে, অনেক এখন ইদিক উদিকও ছুটছে। তবে মনে রাখবেন, আমাদের জিন্দেগির একটাই মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর অন্য কাউকে ফলো করলে চলবে না। আপনি নামাজ পড়বেন, নবীকে দেখবেন, আপনি রোজা রাখবেন, নবীকে দেখবেন, আপনি হজ করবেন, নবীকে দেখবেন, আপনি সংসার করবেন, নবীকে দেখবেন, নবী যেভাবে সংসার করেছে, এই যুবকের ওই স্টাইলে আমাদের সংসার করতে হবে। দুনিয়ার কে কি করছে আমাকে দেখলে চলবে না, আমি কারবার করব, নবী যেভাবে করতে বলেছে করতে হবে। এই যুবকের এটাও শুনে রেখে দাও, আমার ইসলামের কথা বলে যায়, ধর্মীয় মাহফিলে তুমি যদি রাষ্ট্র পরিচালনা করতে চাও, রাষ্ট্রের প্রধান হতে চাও, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাও, এমএলএ এমপি মন্ত্রী হতে চাও, রাষ্ট্র পরিচালনা করতে চাও, এটাও যদি তুমি করতে চাও, দুনিয়ার কোন নেতা দাদাকে দেখলে হবে না। তোমার চলন বলন কথাবার্তারা, তুমি জনপ্রতিনিধি কিভাবে জনগণের সেবা করবে, এটাও মুহাম্মদ রাসূল থেকে শিখতে হবে। অন্য কারো থেকে শিখা তোমার জন্য চলবে না। এই যুবকেরা শুনে
রেখে দা যে রেখে দা। আপনি যদি রাজনীতি করতে চান রসুল থেকে শিখতে হবে, আপনি যদি সমাজনীতি করতে চান রসুল থেকে শিখতে হবে, আপনি যদি অর্থনীতি করতে চান রসুল থেকে শিখতে হবে, আপনি যদি পারিবারিক জীবন করতে চান রসুল থেকে শিখতে হবে, অমুসলিমের সঙ্গে সম্পর্ক রাখবেন রসুলের থেকে শিখতে হবে, রাষ্ট্রকে পিয়ার করবেন রসুলের থেকে শিখতে হবে। কেননা পৃথিবীর বুকে আমার রসুল হলেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মডেল। কিন্তু আমরা করি শুধু মসজিদে রসুলকে রেখেছি, জলসায় রেখেছি আর মাদ্রাসায় রেখেছি, বাকি জায়গায় সব নোট বোর্ড টাঙিয়ে দিচ্ছি নবী আসবেন না। এই জন্য তো আমাদের দুর্দশা। 500 টাকা লাভের জন্য হয়তো তোমার কপালে 5 কোটি টাকা ছিল অপেক্ষায়, সেটা লস হয়ে গেল। ব্যবসাতে কাউকে ঠকিয়ে দিলে 500 টাকা লাভ করেছো, খুব খুশি, এই ঠকিয়ে দিয়েছি, ও বেটা বুঝতে পারে না। কথা বুঝে আসছে না? কিন্তু তোমার অপেক্ষা হয়তো 5 লাখ ছিল, এই 5 কোটি ছিল রানিং হওয়ার পরে আসতোটা, কিন্তু ওই ব্যবসার উপর আল্লাহ নারাজ হয়ে গেল না। ওই উরা করছে হচ্ছে ওদের দুনিয়াটাই শেষ, আখেরাত বলে কিছু নেই। তুমি কি ওইটা হতে চাও? তাহলে করো না। কথা বুঝছেন না? বুঝেন না? তোমার তো আখেরাত বলে একটা জিনিস আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা একটু মহব্বতে জবান খুলে পড়েন, একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা शादाग़े महशुर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने জন্য কেঁদেছে, আজ রোজা মুবারকে যে নবী আমার তোমার আমার জন্য কাঁদতেছে, ওই নবী পাকে রেখে যাওয়া শরিয়াতের জন্য তুমি আমি কি করলাম? সারা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, আজ রোজা মুবারকে কাঁদছে, সেই নবী পাকের কথা কি তোমার আমার মনে থাকে? সেই নবী পাকের দিনের জন্য তোমার আমার কি সময় আছে? সেই নবী পাকের দিনের উপরে যারা আঘাত দিতে চাইছে তাদের মোকাবিলা করে আল্লাহ নবীর দিনের ইজ্জত রক্ষা করার জন্য তোমার আমার কি সময় টাইম আছে? কি গো আছে? বলেন আছে কি সময়? কোথায়? আমাদের তো এখানে সময় নেই। আমরা এমন ভাবে দুনিয়াদারি করছি যেন মনে হচ্ছে আমরা দুনিয়া থেকে কখনো যাব না। আমাদের এ নিয়ে ভাবার সময় নেই। এমন জওয়ানেরা রোজা মুবারকে যে রাসূল তোমার আমার জন্য কাঁদতেছে, সেই নবীর জন্য কি করলে যিনি সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছেন? আল্লাহ পাক যিনি জিবরাইল ও ইসরাফিলকে পাঠাবে বা মিকাইলকে পাঠাবে, যা দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে আগে উঠিয়ে নিয়ে আসো, আমি আল্লাহ পাক দুনিয়াকে ফানা করে দেব। আগে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম এই দুনিয়া জমিনে চলে আসবে, তামাম পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে, আমার নবী পাক কোথায় খুঁজে পাবে না। এই সময় জমিন থেকে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, আপনার কোথায়?
আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না, কেন যে ঘর তুমি আমি বানিয়েছি এ ঘর জমিনে থাকবে না। যে স্বপ্ন নিয়ে তুমি আমি সব কিছু করলাম, আল্লাহ পাক কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই ফানা করে দেবে। তাই জমিনে কোথায় আমার রাসূলুল্লাহ রয়েছে, জিবরাইল খুঁজে পাবে না। আওয়াজ দিয়ে বলতে লাগবে, আল্লাহ আপনার হাবিব কোথায়, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, হে জিবরাইল জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ আমার কাছে কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। যে নবী সারা জীবন আমাদের জন্য কাঁদলো, যে নবীকে ভালোবাসা আমাদের জন্য শর্ত ঈমান, আমাদেরকে ভালোবাসা নবীর জন্য শর্ত নয়। নবী যদি আমাদেরকে না ভালোবাসা নবীর ঈমান থাকবে নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী তো ঈমান, তিনাকে মহব্বত করাটাই তো আমাদের ঈমান। অথচ তিনি সর্বসময় আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে। আমরা কি কখনো সেই নবীর জন্য সময় দিতে পেরেছি? ভাবে দেখুন, আমাকে এনেছেন, আপনারা এসে বসেছেন, আমার ডিউটি আপনাকে বোঝানো। আপনি নেবেন কি নেবেন না এটা আপনার ব্যাপার। আপনার সঙ্গে যিনি বুঝে নেবেন তিনি হলেন আল্লাহ। কথা বুঝে আসছে? এটা আপনার ডিউটি, আমার। দেখুন, আজ আপনারা এতগুলো মানুষ এসে ঠেলে ঠেলে বসে গেলেন, কিন্তু যারা দাঁড়িয়ে থাকার প্রথম থেকেই দাঁড়িয়ে আছে ওদের নবীর মাহফিলে একটু বসারও সময় নেই। দেখুন, মজলিস আল্লাহ করে ভরে গেছে, ঠেলে ঠেলে লোক ঘুরে পড়ছে, কিন্তু ওরা দেখুন দাঁড়িয়ে রয়ে গেল। একবারও ভাবছে না এই জিনিসটাই যদি কিয়ামতের দিন হয়। কিছু বুঝলেন? এটা জান্নাতের বাগান তো, এটাই যদি হয়ে যায় কিয়ামতের দিন, যারা ঢোকা ঠেলে ঠেলে ঢুকে গেল, যারা ঢোকার নাই রয়ে গেল। আমার কথাটাকে হাসি ছলে নিলে হবে না আব্বা, না আপনি ওখানে উপরে কি বসে, কথা বুঝে আসছে না? না, আমার তো ডিউটি আপনাদেরকে বোঝানো। যদি আমার কথা বুঝে দুটো ছেলে জড়ো হয়, আহা, তবুও কমসে কম নবীর মাহফিলটাই তো এসেছে, একটু তো শুনছে। দেরি হলেও তো ভাবছে, দেরি হলেও তো বুঝছে বা পরিবর্তন হতে চাইছে। কেন? আমার আল্লাহ তিনি সাইয়্যুল কাদির, সর্বশক্তিমান। হ্যাঁ, আমাদের পরীক্ষা শুরু হয়েছে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। তিনি তিনার দিনের হিফাজত তো করবেন, আমরা কি করি এ পরীক্ষা আল্লাহ লিখছে। মন দিয়ে শোনেন, দুদিনের দুনিয়া আছি কাল্লায়, আজকে এসেছি তাই বলে দিয়ে যাচ্ছি। এই জমিনের উপরে যুগে 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 আল্লাহ নবীর সাহাবাদেরকে আল্লাহ বা পরীক্ষা নিয়েছে, ওলিদেরকে পরীক্ষা নিয়েছে, বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। আমরা যে বলি আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনার হাবিবকে ভালোবাসে, এই ভালোবাসার পরীক্ষা আল্লাহ বিভিন্ন সময় নিয়েছে। সাহাবা হুজুররা সেই পরীক্ষাতে বিজয় কামিয়াবি হয়েছে। সেই সাহাবা হুজুরদের মধ্যে থেকে আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে আছে। নবী আমার ঘোষণা করে দিলে, আমার সাহাবারা কে আছো বাবা, যার যা আছে শরীক হও বাবা। ইসলামের দুশমনেরা গোপনে গোপনে তারা ইসলামের উপরে আঘাত দিবার ষড়যন্ত্র করছে বাবা। তারা প্রস্তুত হচ্ছে ইসলামের বিরুদ্ধে লড়াই করবে বাবা। সাহাবারা এই লড়াইয়ের ময়দানেতে জালিমদের লড়াইকে ডিফেন্স করার জন্য আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে বাবা। এই তোমাদেরকে জানাচ্ছি বাবা, যার যা মাল আছে দাও
দাও বাবা, যার যে শরীক হতে পারবে শরীক হও বাবা। এবং আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই লড়াই বড় ভয়ানক লড়াই হবে। এই লড়াইয়ে যারা ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলামের পক্ষে সহযোগিতা করবে, আমার আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাতের হকদার বানাবে। আরো জোরে বলুন সুবহান। আজকেও ইসলাম বিদ্বেষীরা তৈরি হচ্ছে না, হয় কথা বলে? আমাদের কি খবর? আমরা ডিফেন্সের জন্য তৈরি আছি? আমরা তো ডিফেন্সের জন্য তৈরি নয়, আমরা ইসলাম বিদ্বেষীদের ঘরে শক্তিশালী করার জন্য আমরা তৈরি আছি। বলুন আমার কথা ভুল হলো? একটু বলেন হ্যাঁ কি না, বলেন আমাকে তো ভুল হয়ে গেল। আমরাই তো ইসলাম বিদ্বেষীদের ঘরে বাঁচিয়ে রেখেছি, আমরাই তাদেরকে অক্সিজেন দিই, আমরাই তাদেরকে ক্ষমতায় আনি, আমরাই তো তাদের জন্য লড়াই করি, আমরাই তো তাদের জন্য নিজের কওমের ভাইকে খুন করি, আমরাই তো তাদের জন্য নিজের কওমের ভাইকে মিথ্যা কেস দিই, আমরাই তো তাদের কওমে তাদেরকে ক্ষমতায় আনার জন্য নিজের নবীর বংশের আওলাদদের ঘরে টিম বলি, আমরাই তো কারা করে কই অন্য কেউ কারো পিটিং বলে না। কোন ধর্মকে শুধু মুসলমান তার কওমের কেউ উঠলে তার বিরোধী করে। কথা কি খারাপ বলে ফেললাম? কারণ এটা এমন একটা জায়গা এখানে অনেক হুজুরের আসা যাওয়া, এই জন্য একটু বারবার জিজ্ঞেস করছি। এখানে অনেক হুজুরের আসা যাওয়া, এই জন্য একটু বারবার জিজ্ঞেস করছি। ভালোবাসা যেখানে যত বেশি হয় সেখানে আবার ভালোবাসা নষ্ট খুব ছোট জিনিসই হয়ে যায়, তাই তো নাকি? প্রেমটা যত গভীর হয় সেখানে আবার খুব ছোট, এতেই প্রেম আবার নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক এই দুনিয়া জমিনে সবাইকে পাঠিয়েছে পরীক্ষার জন্য। আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। একদিন আমাকে আপনাকে ফিরে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন করে কবরের জমিনে মাটি তো দিয়ে চলে আসবে, ওই কবরের জমিনে আমাকে আপনাকে উঠানো হবে, বসানো হবে, ওই কবরের জমিনে সওয়াল জবাব করা হবে, ওই কবরের জমিনে আমিনার লালকে দেখানো হবে, দেখিয়ে বলা হবে ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনার সম্বন্ধে তোমার দুনিয়া থেকে রায় ছিল। এ যুবকেরা, দুনিয়ায় যদি তুমি রাসূলকে মডেল বানাতে পারো, দুনিয়ায় যদি তুমি রাসূলের প্রেমিক হতে পারো, দুনিয়ায় যদি তোমার মাকসাদ নবী হয়, দুনিয়ায় যদি তোমার লক্ষ্য নবী হয়, দুনিয়ায় তোমার মিশন যদি নবী হয়, দুনিয়ায় তোমার প্রেম যদি নবী হয়, দুনিয়ায় তোমার নিঃশ্বাস টানাটা যদি নবী হয়, নিঃশ্বাস ফেলাটা যদি নবী হয়, এক কথায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার জিন্দেগীর প্রতিটা মুহূর্তে মডেল শুধু রাসূল ছিল, রাসূল ছিল। এ যুবকেরা, তোমার ধর্মনীতিতে নবী, তোমার সমাজনীতিতে নবী, তোমার অর্থনীতিতে নবী, তোমার রাজনীতিতে নবী, তোমার এডুকেশন নীতিতে নবী, তোমার সংসার নীতিতে নবী, তোমার রাষ্ট্র জীবনে নবী। এক কথায় সব ক্ষেত্রে তুমি নবীকে যদি মডেল বানিয়ে থাকতে পারো, তাহলে চিন্তা করো না গো তুমি কি জবাব দেবে। তোমার কামলিওয়ালা, আমিনাওয়ালা, নূরওয়ালা নবী আমার নিজেই সাক্ষী দিয়ে দেবে, এ ফেরেশতা রে, একে আর কষ্ট দিস না, ডিস্টার্ব করিস না, আমি রাসূলুল্লাহ বলে দি এ আমার গোলাম ছিল। আরো জোরে বলুন সুবহান। কিন্তু আমাদের লক্ষ্য কি? নবী আছে, ধর্মনীতিতে নবী যদিও থাকে মসজিদ মাদ্রাসায়, বাকি কোন জায়গায় আছে? শুধু জি বলে দিলে হবে না তো, বাস্তবটা বল। মসজিদ মাদ্রাসায় ছাড়া নবী আছে? সংসার জীবনে নবী নেই, অর্থনীতিতে নবী নেই, বিজনেস জীবনে নবী নেই। আমরা মাল দিয়ে মানুষকে ঠকায় অনেকে, আছে না?
নবী যে থাকবে সে ঠকাতে পারবে? যে না আমার নবী বলেছে কাউকে ধোঁকা দিও না। এই যে বিজনেসটা করছে ও হলো নবী অনুসরণ করে মডেল বানিয়ে। মালে কিছু 2 নম্বর মিলাও না, এগুলো ভালো কাজ না খারাপ কথা বলে? তা যদি এটা আইন করে করা হয়, কেউ যদি মালে মিলায় তার কারবারকে সিল করে দেওয়া হবে, এটা ভালো না খারাপ? জোরে বলে। এটা কি হুজুরের কাজ? এটা কি আমার কাজ? এটা আমার কাজ? এটা শাসকের কাজ। আর শাসকই যদি 2 নম্বর মাল বিক্রি করে তাহলে সেখানে কি হবে? সেখানে হবে ওই শাসককে সাপোর্ট করা কখনো উম্মতে মুহাম্মাদির কাজ হবে না। কথা কিছু মাথায় ঢুকছে? এবার এই কথাটা যখনই বলবো উম্মতে মুহাম্মাদি আবার বলবো হুজুর এতক্ষণ পর্যন্ত তো ঠিক ছিল, আপনি হুজুর মানুষ হুজুর হয়ে থাকেন না, এদিকে কেন আসছেন? অন্যায় দেখে যদি কেউ চুপ থাকে, কিয়ামতের দিন আল্লাহ থেকে বুবা শয়তান করে তুলবে এবং জালিমের থেকেও শাস্তি বেশি হবে যে জুলুম দেখে চুপ ছিল। শুনছেন তো? আর ইসলাম যুগে যুগে লড়াই করেছে জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে। তবে একটা লোককে আমি দেখতে পাচ্ছি, সেই লোকটা কই? এই জলসায় এসে একবার আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল, মনে পড়ছে না? সেই লোকটা কই? এই গ্রামেই বাড়ি। যাক, সুস্থ ভালো আছে তো? আল্লাহ ভালো রাখে। মনে পড়ছে কি বলেছিল? দেখতে পাচ্ছি না তো ভাইটাকে, ভাবলাম কোথায় গেল, একটু সরে সরে আসা যাবে। এই যে এত সুন্দর ভাবে আজকে এই যে বসছেন, একটু শোনেন কথাটা শোনেন। এই যে এত লোক ভিড় করে বসছেন, এটা ইসলামের শুধু উপকার না আপনাদের? জোরে বলে। আমি সবাইকে দিই, এটা ইসলামের শুধু উপকার না আপনাদেরও, আপনাদেরও উপকার। একটা গুনাহ মাফ হবে। দ্বিতীয় নম্বর, এই যে আপনারা ইসলাম মুখী হচ্ছেন, আলোচনা মুখী হচ্ছে, এটা কিন্তু আচ্ছা আচ্ছা ফেরাউনদের রাতের ঘুম হারাম করবে। কেন? আপনারা আল্লাহ ও রাসূলের সঙ্গে জুড়ে গেলেই জালিমরা জানে আমরা ধ্বংস হয়ে যাব। যতক্ষণ আপনারা আল্লাহ ও রাসূল থেকে দূরে থাকবে ততক্ষণ এই সমাজে জালিমদের দাদাগিরি চলে। যেদিন আপনারা আল্লাহ ও রাসূলের সঙ্গে জুড়ে যাবে, অর্থাৎ আল্লাহ ও রাসূলের দিকে যাবে, কোরআন সুন্নাহ নবীর সুন্নাতে জীবন করবে, রাসূলকে মডেল হিসেবে বানিয়ে চলবে, তখন অটোমেটিক আচ্ছা আচ্ছা জালিম অত্যাচারী এমনি এমনি টেনশনে হার্ট অ্যাটাক করেও মারা যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি গল্প বলছি না, আমি ইতিহাস বলছি। এই পৃথিবী একটাই জিনিস চাই, শুধু তোমাদের ঘরে আল্লাহ রাসূলের থেকে দূরে রাখা। তাতে টাকা লাগে টাকা দাও, গান লাগে গান দাও, মদ লাগে মদ দাও, জুয়া লাগে জুয়া দাও, লটারি লাগে লটারি দাও, গাড়ি লাগে গাড়ি দাও, বাড়ি লাগে বাড়ি দাও, যদি নিজের ঘরে মেয়েটাও দিতে লাগে দাও দাও। ভাষাটা খারাপ লাগবে না, হাকিকত আপনারা তো পড়েন না ইতিহাস, সমস্যা এইটা। হ্যাম্পারের ডায়েরি বলে একটা ডায়েরি আছে, হ্যাম্পারের ডায়েরি পড়বেন, ন্যাশনাল লাইব্রেরি থেকে নিয়ে আসবেন বা অনেক দোকানে পাওয়া যায়। হ্যাম্পারের ডায়েরি বলে একটা ডায়েরি আছে। কিভাবে মুসলিম সমাজকে টুকরো করা শুরু করেছিল, কবে থেকে, কিভাবে? এর আগে পর্যন্ত মুসলমান তো টুকরো ছিল না, না শিয়া ছিল না সুন্নি ছিল না, এই ছিল না ওই ছিল না, এই ছিল না ওই। কথা বুঝে আসছে তো নাকি? এই যে টুকরো টুকরো হলো কি করে? হ্যাঁ, সুন্নি অর্থাৎ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বলা হয় তাদেরকে, হ্যাঁ ছিল তারা, ভুল মানে নেবেন না। মানে এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যে টুকরো 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 হয়ে বেরিয়ে 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 বহুত দল হয়েছে, এগুলো যে কিভাবে হয়েছে এই ইতিহাস আপনারা পড়েন। তাহলে আমি যখন এই কথা বলবো যে এরা প্রয়োজন হলে ঘরের মেয়েকে পর্যন্ত দিয়ে দিতে রাজি, কিন্তু এ জাত যেন রাসূলের দিকে না থাকে, নবী থেকে সরা হয়ে যাচ্ছে। কারণ এ জাত যদি
রাসূলের সঙ্গে জুড়ে যায় এ জাত তো একটা একটা সালাউদ্দিন আইবি তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা একটা সালাউদ্দিন আইবি যুগে 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 পৃথিবীর জালিমদের বুকের কম্পন তৈরি করে তাদেরকে জাহান্নামে পৌঁছে দিয়েছে। কিন্তু আমার কম, আপনারা এই যে ভিড় করছেন, এই ভিড়টা তো কতটা ফায়দা হচ্ছে জানেন না। আর বিশেষ করে আবার আব্বাস সিদ্দিকীর জলসায় যদি আসে, কেন আচ্ছা আচ্ছা জালিমরা জানে এ আমাদের সাইজ করা হবে। কথা বুঝছেন তো নাকি? এতে কি আপনারা অখুশি হলেন নাকি? হ্যাঁ, এ আলুলিয়া হুজুর নয় আর গাড়ি লিয়া হুজুর, বাড়ি লিয়া হুজুর নয়। এটা কথা বুঝছেন তো? এটাও জানে তারা। এ কি আলোচনা আমি করি, আপনারা কতটা মনে রাখেন আর কতটা পরে শোনেন জানি না, কিন্তু সবাই চিরুনি তল্লাশি করে শোনে। আমি কোন এক জায়গায় আল্লাহ বলেছিলাম তো নাকি, সেটাও কেউ না কেউ শোনে। কথা বুঝে আসছে? এভাবে অনেক কিছু তদন্ত, অনেক কিছু হয়। দেখা ওইদিকে যাচ্ছি না, আমি আবার ফিরে আসছি। আপনারা ফাঁকা জায়গা রাখবেন না, নিজের দায়িত্বে ফাঁকা জায়গা পূরণ করবেন। এই যে কথা বললাম, আপনারা যদি সঙ্গে সঙ্গে আমার কথাগুলো শোনেন, এখানে অনেক লোক থাকে যাদেরকে রাখা হয় যে আব্বাস সিদ্দিকীর কথা তার ভালোবাসার লোক কিভাবে শুনছে দেখো। আর যখন দেখবেন বলার সাথে সাথে সবকিছু পালন করছে, ডান দিক ডান দিক, বাদিক বাদিক, আসো আসো, বসো বসো, এই মেসেজ যাবে, তখন জালিমরা বলবে না রে আরেকটুখানি এদেরকে পানি পড়া খাওয়া, এখন আব্বাসেরই মুরিদ আছে, এদেরকে ঘোরানো যায় না। তাহলে এখনো তোমাদেরকে কিন্তু জুলুম করতে একটু ঘাবড়াবে। তোমরা বুঝতেই পারছো না আমি সব খুলে খুলে বলে ফেলেছি, তাও তোমরা বুঝছো না। এগুলো সব তারা মাপে দেখে দেখে, মুসলমানকে হাজারো রকম লোভ দিয়ে দেখে যে ও নবীর দিকে আছে না নবীর বিরোধিতাকে নেয়। এই যে হঠাৎ করে ইসলামের বিরুদ্ধে তোমাদের এই এলাকায় একজন বলল ইসলামে নাকি রেপ করা পাপ, এটা কেন? এটা ইচ্ছা করে বলে মেপে দেখে যে আন্দোলনটা কেমন হয়, লড়াইটা কি হয়, মানুষ কতটা জেগে আছে, এগুলো মেপে মেপে দেখে। দেখে যখন দেখবে যে জাত পুরো প্যারালাইসিস রোগী টাইপের হয়ে গেছে, এদের না নবীর প্রেম আছে, না ইসলামের দরদ আছে, না আল্লাহর প্রেম আছে, তখন ওরা মেপে নেবে এদেরকে মারার সময় এসে গেছে, এদেরকে মার, আল্লাহ সাহায্য করবে না, কারণ এদের সঙ্গে কানেকশন আর নাই। আর কত খুলে বলবো, আর কত খুলে তোমাদেরকে বলবো? তাহলে যখন বলা হবে যে ফাঁকা জায়গা রাখলে ইবলিস শয়তান এসে বসে, আল্লাহ নবী বলেছে জায়গা ফাঁকা রেখো না, তো সঙ্গে সঙ্গে যখন আপনারা ফাঁকাটা পূরণ করবেন, এই মেসেজটাও তো যাবে। যেমন রোম থেকে একটা পুকারা মুহাম্মদ हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वाला आले खुद नसीहार जिसी का मरीजों में है, ओ हकीमा गया ओ وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد قل إن كنتم تحبون الله
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব বোনেরা, দূর দূরান্তে অবস্থিতা পর্দা নিশিনা আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। তাম পৃথিবীতে যেখানে অশান্তি, ফিতনা, জুলুম, রাহাজানি, খুন খারাপি, হিংসা, দাঙ্গা ভরে যাচ্ছে, এরকম একটা সময়ের মধ্যে দিয়েও আল্লাহ আমাদের দ্বারা একটা জান্নাতের বাগান করিয়ে নিচ্ছেন এবং সেই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের বসার তৌফিক দিয়েছেন। তাই সকলে একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে, যেখানে মানুষ কুসংস্কারে, অন্ধকারে, জিহালাতে, অসভ্যতায়, বর্বরতায় মানুষ হুহু করে চলে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে এখনো দ্বীন ইসলামের উপরে কায়েম মাকাম রেখেছে। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তবে দুঃখ এটা, প্রত্যেকের নিয়ে বড় সজাগ, প্রত্যেকের কল্যাণ ও ভালোর কথা ভাবে। বড় আফসোস, শ্রেষ্ঠ উম্মাত, খায়রুল উম্মাহ হয়ে আজ আমরা আমাদের কল্যাণ, আমাদের ভালো, আমাদের দ্বীনের ব্যাপারে আমরা বড় ওয়াকিব হাল, বড় গাফলতি। দুনিয়ার রং তামাশায় জড়িয়ে গিয়ে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এই জায়গায় আমরা বড় গাফিল। আমাদের এই জায়গাতে বড় ওয়াকিব হাল, আমাদের বড় এ বিষয় থেকে দূরে সরে যাওয়ার, যে সরে যাচ্ছি এ নিয়ে আমাদের সচেতন বা চিন্তা ফিকির করা থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি। ব্যাপারটা ঠিক এরকমই, আমরা সহজে ইসলাম পেয়েছি, এজন্য আমাদের ইসলামের উপরে গুরুত্ব বড় কম। যে কোনো জিনিস সহজে পেলে তার গুরুত্ব থাকে না। যেমন আজ দেখছি অনেক জায়গাতে খুব সহজে যারা আমাকে পেয়ে যাচ্ছে তাদেরও দেখছি গুরুত্ব কম হয়ে যাচ্ছে। কিন্তু যারা অনেকদিন ইন্তজার করে পাচ্ছে, এটা বাস্তবের সাথে মিলিয়ে বলছি, অনেকদিন ইন্তজার করে যারা পাচ্ছে সেখানে যে দেখছি একটা আলাদা গুরুত্ব। এটা বোঝাবার জন্য বললাম। আমার গুরুত্ব থাকুক চাই না থাকুক, এতে কি যায় আসে রে বাবা। কিন্তু আমরা যদি ইসলামকে গুরুত্বহীন করে ফেলি, কোরআনকে গুরুত্বহীন করে ফেলি, আল্লাহ রাসূল, আল্লাহ থেকে আমাদের ইসলামের ব্যাপারে যে দায়িত্ব আছে সে থেকে যদি আমরা গুরুত্বহীন হয়ে যাই, এটা তো আমাদের দুনিয়া ও আখিরাতে ধ্বংসের কারণ হবে। আর এই গুরুত্বহীন হওয়ার পিছনে কারণ আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু দেখেছি, আমরা ইসলামকে বড় সহজে পেয়েছি। আজ এই দুধগেরিয়া এলাকা, মাধবপুর এলাকা,
খিলকাপুর এলাকা, ময়না এলাকা, পদ্মপুকুর সহ চতুর্দিকে দাদা হুজুর এবং তেনার 5 আওলা এবং বর্তমান চাচাজান হুজুররা, ভাইজানেরা কন্টিনিউ আসা যাওয়া, এবং বিশেষ করে আমার এই এলাকার বাপ ভাইরা, আমার চাচাজান পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাহুল্লাহ হুজুরের বড় মহব্বতের মানুষ। এই যে আমরা সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে দিনকে পেয়েছি, সহজে দাড়ি টুপি পেয়েছি, আমরা জানি না যে এই মসজিদটা পেতে গিয়ে কত লক্ষ মা তার সন্তান হারিয়েছে। আমরা জানি না আজকে আমাদের মসজিদে যে আজান হয়, এই আজানটা ডুবগেরিয়া পর্যন্ত আসতে গিয়ে কত মা বিধবা হয়েছে, কত সন্তান এতিম হয়েছে। আমরা বুঝতে পারিনি। আল্লাহ পেয়েছি সহজে, রসুল পেয়েছি সহজে, কলেমা পেয়েছি সহজে। আমরা জানি না এগুলো পাওয়ার আগে কত পাহাড় ওভারটেক করে আসতে হয়েছে, কত তুফানের মোকাবেলা হয়েছে, কত সাগরকে পাড়ি দিতে হয়েছে, কত রকম ফেরাউন, নমরুদ, সাদ্দাদের বিরুদ্ধে লড়াই হয়েছে, কত লক্ষ কুইন্টাল রক্তে আল্লাহর জমিন লাল হয়েছে, নদীর রক্তে নদীর পানি লাল হয়েছে, কত বাচ্চা বাপ মা হারা হয়ে কেঁদেছে। তারপরে যে আমরা ইসলামটা পেয়েছি, এটা ইতিহাস আমরা জানি না, আর জানা শখও করি না। তাই আজকে সহজে পেয়েছি বলে আমাদের কারো ভাবনা ছিল না যে একদিন আমাদের মসজিদটা জালিমদের হাতে চলে যাবে, একদিন আমাদের মাদ্রাসাটা ইসলাম বিদ্বেষীদের হাতে চলে যাবে, একদিন আমাদের কবরস্থানটা ইসলাম বিদ্বেষীদের দখলে চলে যাবে। এটা আমরা ভাবিনি, কিন্তু আমি 8 বছর ধরে ভেবেছি, 8 বছর ধরে জাতিকে বুঝাচ্ছি। কি গো বুঝিয়েছি? হ্যাঁ, একটু আওয়াজ দেন। 8 বছর ধরে বলছি। আর এই 8 বছর যদিও বা আমার কথা শুনে কিছু মানুষ যাচ্ছিল যারা ইসলামের প্রকাশ্য দুশমন, তাদেরই অর্থে পুষা একদল আলেম, মুফতি, মাওলানা, বক্তা, সুরাতে শয়তানরা আবার আপনাদের ঘরে আমার বিরুদ্ধে নানা রকম প্রচার করে আমার থেকে সরিয়ে আপনাদের ঘরে ভুল বুঝিয়েও ছিল। কি করেছে না করেন একটু সাক্ষী দেন। উলামা কখনো খারাপ নয়, উলামা সুরাত ধরে শয়তান দিচ্ছে। পীর কখনো খারাপ হতে পারে না, শয়তান পীর শাসছে। মুফতি কখনো খারাপ হতে পারে, শয়তান মুফতি সুরাত ধরছে। যারা ইসলাম বিদ্বেষীদের অর্থে আমাদেরকে বোকা বানিয়ে মুনাফিকি করে আমাদেরকে রাসূলের থেকে, আল্লাহর থেকে, ইসলামের দরদ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। প্রকাশ্য দুশমনকে তো চিনা যায়, কি চেনা যায় না? বলুন, চিনা যায়। কিন্তু বন্ধু সেজে কেউ যদি দুশমনি করে, তাহলে মুফতি, মাওলানা, বক্তা সেজে যারা আমাদের সঙ্গে দুশমনি করেছে এদেরকে তো চিনা বড় মুশকিল। কিন্তু আল্লাহর কাছে তো আমাদেরকে জবাব দিতে হবে। আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দেবে নাকি? আল্লাহর কাছে জবাব দিতে হবে না যে বান্দা এই দিনের জন্য আমার পিয়ারা দোস্ত মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের ময়দানে দান্দা মোবারক শহীদ হয়েছে। এই দিনের জন্য আমার দোস্ত, আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে থাকতে হয়েছে। এ আমার বান্দারা, এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার প্যারা দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পেটে পাথর বাঁধতে হয়েছে, নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হয়েছে। এই দিনের জন্য আমার প্যারা দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়ে নিঃশ্বাস নিতে পারে না আমার দোস্ত, এত কষ্ট দেওয়া হয়েছে। তোরা আমার নবীর প্রেমিক দাবি করতিস, উম্মতে মুহাম্মাদি দাবি করতিস, তোরা একবার ভাবিসনি মসজিদের সুরক্ষা কি, মাদ্রাসা সুরক্ষা কি, আল্লাহ নবী দেওয়া ইসলামের নিরাপত্তা কিভাবে হবে, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা কিভাবে আমরা রক্ষা করব, কোরআনের উপরে কোন রকম আঁচ যাতে না আসে এর জন্য আমাদের কি করা দরকার একবারও কি তোরা ভেবেছিস? এটা জিজ্ঞেস করবে মনে হচ্ছে তো না বেকার বকছি? কি গো জিজ্ঞেস করবে মনে হচ্ছে না বেকার বকছি? হায় হায়, আমি আবার বলে যাচ্ছি, ঠুকে বলে যাচ্ছি, কোন মায়ের লাল জন্ম হয়নি ভারত থেকে ইসলামকে মিটাতে পারবে। এটা আমি বুক ঠুকে বলে যাচ্ছি। কোন মা এমন সন্তান পয়দা করতে পারেনি যে ইসলামকে মিটিয়ে দিতে পারবে। এটা আমি বুক ঠুকে বলে যাচ্ছি। কিন্তু আমাদের উপরে আযাব আসবে কেন? আমরা যার সাহায্যে যুগে যুগে বেঁচে আছি, যার দয়াতে যুগে যুগে আমরা কামিয়াবি হয়েছি, যার দয়াতে যুগে যুগে আমরা বিজয় লাভ করেছি, সেই আল্লাহর দ্বীনের জন্য আমরা কি করেছি? তার মসজিদ, তার মাদ্রাসা, তার কোরআন, তার দ্বীন, তার রাসূল এর জন্য আমরা কি করেছি? আমার অনেক আব্বা আছে, মা আছে, ভাববেন বাবাজি আমি তো নামাজ পড়েছি, নামাজ তো ইমামে হোসেন পাকও পড়েছে, কিন্তু এই দিনের জন্য নবীর পিয়ারা হোসেনকে আল্লাহ রাসূল কারবালায় শহীদ পর্যন্ত করিয়েছে। আজকে সেই দিন আমরা দায়িত্ব পেয়েছিলাম, এদের হাতে তুলে দিয়ে যেতে পারছি তো? এই বাচ্চাগুলোর হাতে দিয়ে যেতে পারবো তো? আমরা কি সেই নিরাপত্তাদের কাছে দিয়ে যেতে পারবো যে নিরাপত্তায় আমার দাদুরা আমাদের কাছে দিয়ে গেছে? আমার কথা বুঝছেন তো আপনারা? কষ্ট লিখছেন কেউ? একটু দুঃখের কথা বলছি। কত কষ্ট করেছে এই দিন। আল্লাহ নবী সাহাবা হুজুরদের উপরে কত জুলুম হয়েছে, শুধুমাত্র এই দিনকে জমিনের উপরে বাস্তবায়ন করার জন্য। এই দিন অর্থাৎ ইসলাম, ইসলাম অর্থাৎ একত্ববাদ, ইসলাম অর্থাৎ রিসালাত, ইসলাম অর্থাৎ নারীর অধিকার, ইসলাম অর্থাৎ মা বাপের সম্মান, ইসলাম অর্থাৎ এতিমের অধিকার, ইসলাম অর্থাৎ গরিবের অধিকার, ইসলাম অর্থাৎ মানবতা, ইসলাম অর্থাৎ মনুষ্যত্ব, ইসলাম অর্থাৎ খোদার চোখে খানা খাওয়ানো, ইসলাম অর্থাৎ এমন জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা যেখানে কোনো জুলুম অত্যাচার হবে না, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে অত্যাচার থাকবে না, যেখানে রেপ থাকবে না, যেখানে খুন থাকবে না, যেখানে মানুষ মানুষের মধ্যে মানব বন্ধনে থাকবে। এই যুবকেরা এই দিন ইসলামের জন্য, এই সমাজ করার জন্য আল্লাহ নবীর সাহাবাদের উপরে কম জুলুম হয়নি গো। আমার নবী সাহাবাদিওকে মক্কা জালিমরা মরুভূমির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে, দিয়ে তাদেরকে বলা হয়েছে ইনসাফ ছেড়ে দাও, ইনসানিয়া ছেড়ে দাও, ন্যায় মানবতা ছেড়ে দাও, এক পথে আল্লাহ ও রাসূলকে ছেড়ে দাও। সাহাবা হুজুররা এই অবস্থায় অনেকে শহীদ হয়ে গেছে, তথাপি আল্লাহ ও রাসূলের দিন ছাড়েনি। আর আজকে আমরা 500 টাকা ইসলাম ছেড়ে দিচ্ছি, এক কাপ চায়েতে ইসলাম ছেড়ে দিচ্ছি। দুনিয়া সামান্য জিন্দেগির একটু নাম কামাবার জন্য
একটুখানি সম্মান পাওয়ার জন্য দুনিয়াতে আমরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি। ইসলামের খেয়ালই আমাদের থাকছে না। আমাদের খেয়াল এর বিষয়ে, ওর বিষয়ে, তার বিষয়ে খেয়াল, আমাদের খেয়ালই নাই যে আমাদেরকে আল্লাহ কি ডিউটি দিয়ে পাঠালো। হে আমার নওজওয়ানেরা, হে আমার নবী পাকের প্রেমিকেরা, যে নবী আমার সারা জীবনটা তোমার আমার তবিবা গয়া। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जोरे जोरे जबान खुले खुले बोल ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। এখনো সুযোগ আছে, পড়ে নাও। আগামী দিন কলেমা পড়লেও মারবে, সেই দিন আসছে। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই টিউটারটা একটু বন্ধ করো, ছিনছিন করে আওয়াজ হচ্ছে, টিউটারটা বন্ধ করো। কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি